টিউশনি করা উপদেষ্টারা আজ ৬ কোটি টাকার গাড়িতে চলেন, বলছেন বুলু। এদিকে সারা দেশে কর্মপরিধি বিস্তৃতির জন্য কাজ করছেন এনসিপি নেতারা, প্রয়োজনে অন্য দলের সঙ্গে জোট হতে পারে, বলছেন আক্তার। খুলনায় ইউপি চেয়ারম্যানকে লক্ষ্য করে হাত বোমা নিক্ষেপ। এবং সর্বশেষ জানাবো যুক্তরাষ্ট্রের এশীয় শুল্ক নীতি, চীনের বিরুদ্ধে কোমরে গামছা বেঁধে নেমেছেন ট্রাম্প। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। টিউশনি করা উপদেষ্টারা আজ ৬ কোটি টাকার গাড়িতে চড়েন, বলছেন বুলু। বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী বরকতুল্লাহ বুলু বলেছেন, যারা কিছুদিন আগেও টিউশনি করে নিজেদের পড়াশোনা ও হাত খরচ চালাতেন, আজ তারা ৬ কোটি টাকার গাড়ি ব্যবহার করেন। ৩০,০০০ টাকা দামের পাঞ্জাবি পরেন, কেউ আবার শত শত গাড়ির বহর নিয়ে এলাকায় গণসংযোগ করেন, আবার কেউ কেউ কোটি কোটি টাকা ব্যয়ে ইফতার পার্টি করেন। কোনো কোনো উপদেষ্টা বিভিন্ন দপ্তরে গিয়ে আমলাদের উপর চাপ সৃষ্টি করে বড় বড় কাজ বাগিয়ে নিচ্ছেন, আবার কেউ বিভিন্ন দপ্তরে অযোগ্য লোকদের পদায়ন করেন। এসব অপকর্ম থেকে জাতি মুক্তি চায়, এজন্য নির্বাচন দরকার। গণভোট সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বরকতুল্লাহ বুলু বলেন, যারা অনির্বাচিত সরকারের চিন্তাভাবনা করেন তারাই গণভোট বা হ্যাঁ না ভোটের পক্ষে কথা বলেন। জাতিকে রক্ষা করতে হলে নির্বাচনের বিকল্প নেই। বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, যারা সেনাবাহিনীকে বিতর্কিত করতে চায় তারা স্বাধীনতার শত্রু। ৫ই আগস্ট সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যদি হেলিকপ্টার যোগে ফ্যাসিস্ট সরকার প্রধান শেখ হাসিনাকে ভারতে না পাঠাতেন, তাহলে দেশে আরেকটি ঘটনা ঘটত। এটা জাতির জন্য বড় সমস্যা হয়ে দাঁড়াতো। সেনাবাহিনী যুগ যুগ ধরে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে। সেনাবাহিনীর সদস্যরা দেশের সূর্য সন্তান। সারা দেশে কর্মপরিধি বিস্তৃতির জন্য কাজ করছেন এনসিপি নেতারা, প্রয়োজনে অন্য দলের সঙ্গে জোট হতে পারে, বলছেন আক্তার। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন জানিয়েছেন, সারা দেশে তারা তাদের কর্মপরিধি বিস্তৃতির জন্য কাজ করছেন। সেক্ষেত্রে তারা মনে করেন, সামনে যে জাতীয় নির্বাচন আসছে সেখানে জাতীয় নাগরিক পার্টি এককভাবে প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতা করার সামর্থ্য রাখে, কিন্তু রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় তখনকার মতো করে কর্মসূচি বা আদর্শ যদি মিল থাকে এবং যদি প্রয়োজন হয় বাংলাদেশের জাতীয় রাজনীতির স্বার্থে, বাংলাদেশের স্বার্থে অন্য কোনো দলের সঙ্গে তাদের জোট হলেও হতে পারে। জোট হওয়া যে বাস্তবতা তা একেবারেই তারা নাকচ করছেন না। আবার জোট হয়ে যে নির্বাচন করবেন এমন কোনো নিশ্চয়তার কথাও তারা বলছেন না। তিনি বলেন, অন্য যে রাজনৈতিক দলগুলো আছে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল সেসব অনেক রাজনৈতিক দলের সঙ্গে আমাদের ফরমালি ইনফরমালি যোগাযোগ হচ্ছে। আমরা আশাবাদী ফ্যাসিবাদ বিরোধী যে কোনো পক্ষের সঙ্গে জোট বলেন, সমমনা বলেন, একসঙ্গে ফাংশন করার কথা বলেন বা বাংলাদেশের স্বার্থের প্রশ্নে একসঙ্গে কাজ করার যে জায়গাগুলো আছে সেগুলোকে আমরা ওপেন করার পক্ষে। খুলনার ইউপি চেয়ারম্যানকে লক্ষ্য করে হাত বোমা নিক্ষেপ। খুলনার ফুলতলা উপজেলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ আবুল বাসারকে লক্ষ্য করে হাত বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে, তবে অল্পের জন্য হাত বোমাটি তার গায়ে লাগেনি। এর সময় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে একটি বোমা নিক্ষেপ করে। বোমাটি লক্ষ্যভ্রষ্ট হয়ে সড়কের উপর বিস্ফোরিত হয়, তবে এতে কেউ হতাহত হননি। ঘটনার পর খুলনা যশোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয় বিএনপি নেতারা। এতে দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, মোটরসাইকেলে করে আবুল বাসার ফুলতলা বাজার থেকে বেজেরডাঙ্গায় নিজের বাড়ি যাচ্ছিলেন। সুপার জুট মিলের সামনে তাকে লক্ষ্য করে হাত বোমা ছোড়া হয়, কিন্তু হাত বোমাটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি বেঁচে গেছেন। যুক্তরাষ্ট্রের এশীয় শুল্ক নীতি, চীনের বিরুদ্ধে কোমরে গামছা বেঁধে নেমেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রায় সব বাণিজ্যিক অংশীদার রাষ্ট্রের ওপর শুল্ক আরোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প, যাকে রেসিপ্রোকাল ট্যারিফ বলছে তার প্রশাসন। অর্থাৎ যুক্তরাষ্ট্রের পণ্য আমদানির ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশগুলো যে শুল্ক নেয় তার প্রতিক্রিয়া হিসেবে নতুন এই শুল্ক আরোপ করা হয়েছে। এই শুল্ক আরোপের সময় চীনের বিরুদ্ধে কড়া ভাষায় কিছু কথা বলেছিলেন তিনি। ট্রাম্প বলেন, চীনের প্রেসিডেন্ট শির প্রতি আমার অগাধ ভক্তি রয়েছে, চীনের প্রতিও আমার সম্মান রয়েছে, তবে তারা আমাদের কাছ থেকে অনেক বেশি সুবিধা নিচ্ছে। 180টি দেশের উপর নতুন এই শুল্ক ঘোষণা করেছেন তিনি। সর্বনিম্ন 10% থেকে সর্বোচ্চ 54% পর্যন্ত শুল্ক ধার্য করেছেন ট্রাম্প। অল্প আরোপের ঘোষণার সময় প্রায় 1 ঘণ্টাব্যাপী বক্তব্য দেন এই নেতা। এ সময় তিনি বিভিন্ন দেশ কর্তৃক যুক্তরাষ্ট্রের উপর আরোপিত শুল্ক ও রেসিপ্রোকাল শুল্কের একটি তালিকা সাংবাদিকদের দেখিয়ে চীনের ব্যাপারে বলেন, দেখুন, একেবারে উপরের সারিতে চীন আমাদের উপর নানা উপায়ে
৬৭% শুল্ক আরোপ করে রেখেছে। পক্ষান্তরে আমরা মাত্র ৩৪% রেসিপ্রোকাল শুল্ক আরোপ করেছি। ট্রাম্প আরও বলেন, আমরা বরং তাদেরকে অনেক ছাড় দিচ্ছি। তারাও আমাদের উপর শুল্ক বসিয়েছে, আমরাও বসিয়েছি। তাহলে কেউ কেন মন খারাপ করবে? তবে চীনের বাণিজ্য মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে একতরফা উৎপীড়ন বলে আখ্যায়িত করে এর প্রতিশোধে পাল্টা পদক্ষেপের হুমকি দিয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া বলছে, ট্রাম্প ব্যবসাকে একটি দা কুমড়া লড়াইয়ে পরিণত করেছেন। বিশেষজ্ঞরা বলছেন, এই শুল্ক নীতি অবশ্যই চীনের জন্য দুঃখজনক। প্রথমত, চীনের পণ্যের উপর আগে থেকে 20% শুল্ক রয়েছে, তার উপর বুধবার নতুন শুল্ক ঘোষিত হলো। দ্বিতীয়ত, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়া, লাওস ও ভিয়েতনামের উপরও বড় অংশের শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে মূলত ওই দেশগুলোর মাধ্যমেও যুক্তরাষ্ট্রের পণ্য আমদানির পথ রুদ্ধ করে দিল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র কর্তৃক আরোপিত সবচেয়ে বেশি শুল্কভুক্ত 10 দেশের তালিকায় এশিয়ারই 5টি দেশের নাম রয়েছে। ট্রাম্পের শুল্ক চীনের জন্য কাটা ঘায়ে নুনের ছিটা। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পরই চীনের উপর 20% শুল্ক আরোপ করেছেন। এর এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে তিনি চীন থেকে আমদানিকৃত গাড়ি, স্টিল, অ্যালুমিনিয়াম সহ কিছু পণ্যের উপর 54% শুল্ক আরোপ করেছেন। হিন্ডিক ফাউন্ডেশন কনসালটেন্সির বিশ্লেষক ডেবোরা এলামস বলেন, একসঙ্গে হিসাব করা হলে এটি বেইজিংয়ের জন্য খুবই উদ্বেগজনক চিত্র। আমি মনে করি না যে নতুন শুল্ক চীনকে লক্ষ্য করে ধার্য করা হয়েছে। এবার যখন চীনও পাল্টা শুল্ক আরোপ করবে, তখন কান্না ছাড়া আর কোনো উপায় থাকবে না। এই বিশ্লেষক আরও বলেন, চীনও এর পাল্টা জবাব দেবে। তারা বসে বসে এসব সহ্য করবে না। ট্রাম্পের শুল্ক চীনের জন্য কাটা ঘায়ে নুনের ছিটা। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পরই চীনের উপর 20% শুল্ক আরোপ করেছেন। এর এক সপ্তাহের কম সময়ের মধ্যেই তিনি চীন থেকে আমদানিকৃত গাড়ি, স্টিল, অ্যালুমিনিয়াম সহ কিছু পণ্যের উপর 54% শুল্ক আরোপ করেছেন। হিন্ডিক ফাউন্ডেশন কনসালটেন্সির বিশ্লেষক ডেবোরাহ এলামস বলেন, একসঙ্গে হিসাব করা হলে এটি বেইজিংয়ের জন্য খুবই উদ্বেগজনক চিত্র। আমি মনে করি না যে নতুন শুল্ক চীনকে লক্ষ্য করে ধার্য করা হয়েছে। এবার যখন চীনও পাল্টা শুল্ক আরোপ করবে, তখন কান্না ছাড়া আর কোনো উপায় থাকবে না। এই বিশেষজ্ঞ আরও বলেন, চীনও এর পাল্টা জবাব দেবে। তারা বসে বসে এসব সহ্য করবে না। চীনের প্রতিবেশী দেশের উপরও করা শুল্ক চীনের প্রতিবেশী রাষ্ট্র লাওস, কম্বোডিয়া, ভিয়েতনামের উপরও 46 থেকে 49% পর্যন্ত শুল্ক আরোপ করা হয়েছে। এটাও চীনকে কাবু করতে যুক্তরাষ্ট্রের অনন্য কৌশলের অংশ। দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের সবচেয়ে গরিব দুই দেশ লাওস ও কম্বোডিয়া, দেশ দুটির অর্থনীতি অনেকটা চীনের উপর নির্ভরশীল। তবে এবার ব্যাপকভাবে অর্থনৈতিক কষাঘাতের কবলে পড়তে পারে দেশ দুটি। এদিকে ভিয়েতনামের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীন। ট্রাম্পের প্রথম মেয়াদে চীন মার্কিন বাণিজ্য যুদ্ধে সবচেয়ে লাভবান হয়েছিল এই দেশটি। 2018 সালে যখন চীনের উপর ট্রাম্প শুল্ক আরোপ করেন, তখন ব্যবসায় ভিন্ন উপায় খোঁজা শুরু করে ব্যবসায়ীরা। ভিয়েতনামের পণ্য উৎপাদনের সিদ্ধান্ত নেয় অনেক কোম্পানি। সেখান থেকে সরাসরি যুক্তরাষ্ট্রে আমদানি করা হয়। বিনিয়োগ সংস্থা এসপিআই অ্যাসেট ম্যানেজমেন্টের বিশেষজ্ঞ স্টিফেন ইন্স বলেছেন, এবার ভিয়েতনাম ঠিক এই কারণে লক্ষ্যবস্তু হয়েছে। যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির প্রতিশোধে চীন কি পদক্ষেপ নেবে তা একটি বড় প্রশ্ন। চীনের কমিউনিস্ট পার্টির সাবেক সদস্য সেন্টার ফর চায়না ও গ্লোবালাইজেশন নামক থিঙ্ক ট্যাঙ্ক এর গবেষক ওয়াং হুইয়াও মনে করেন, শেষ পর্যন্ত একঘরে হয়ে পড়বে যুক্তরাষ্ট্র। এশিয়ার দেশগুলো নিজেদের সুরক্ষার জন্য মুক্ত বাণিজ্য নীতি গ্রহণ করবে। এর মধ্যে কিছু আলোচনা শুরু হয়েছে। ওয়াং এশিয়া দেশগুলোকে এই কঠিন সময় অতিক্রম করতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। তার দাবি, শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র এশিয়ার প্রভাব হারিয়ে ফেলবে এবং শেষ পর্যন্ত একঘরে হয়ে পড়বে। মার্কিন বাণিজ্য মধ্যস্থতাকারী স্টিফেন ওলসন বিবিসিকে বলেন, তিনি মনে করেছেন শুল্ক ও অন্যান্য পদক্ষেপের মাধ্যমে বেইজিংও জোরালো প্রতিক্রিয়া দেখাবে, যার ফলে মার্কিন কোম্পানিগুলোর জন্য চীনে কার্যক্রম পরিচালনা করা আরও কঠিন হয়ে পড়বে। এক পর্যায়ে তারা আলোচনা টেবিলের দিকে ফিরবে। সেখানে ব্যাপক দর কষাকষি হবে। তবে তখনও পর্যন্ত অনেক দেরি হয়ে যাবে। দুপক্ষেরই বেশ ক্ষতি হয়ে যাবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।